तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তদশ পরিচ্ছেদ 1884 9 মার্চ। মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী। ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যাইতেন। শ্রীরামকৃষ্ণ ওঙ্কারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শনের পরের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। শব্দ ব্রহ্ম। ঋষি মুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন। সিদ্ধ হলে শুনতে পায়, নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। একমতে শুধু শব্দ শুনলে কি হবে, দূর থেকে শব্দ কল্লোল শোনা যায়। সেই শব্দ কল্লোল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায়। যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে। অনাহত ধ্বনি ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায়। তাকেই পরম পদ বলা হয়েছে। আমি থাকতে ওরূপ দর্শন হয় না। যেখানে আমিও নাই, তুমিও নাই, একও নাই, অনেকও নাই, সেইখানেই এই দর্শন। মনে করো সূর্য আর 10টি জলপূর্ণ ঘট রয়েছে। প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও 10টি প্রতিবিম্ব সূর্য। যদি 9টা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য। এক একটি ঘট যেন এক একটি জীব। প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায়। জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়। জীব অর্থাৎ জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে। শেষের ঘটটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না। জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে। ঈশ্বর বোধ নাই, নানা জিনিস বোধ, অনেক জিনিস বোধ। যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন। যেমন পায়ে কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা, অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা। আবার বিজ্ঞান হলে 2 কাঁটাই ফেলে দেওয়া, অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা। তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে, শুধু দর্শন নয়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বুঝাইয়া দিতেছেন। বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে। জ্ঞানী সাধু বসবার ভঙ্গি আলাদা, গোপে চাড়া দিয়ে বসে। কেউ এলে বলে, কেমন বাবু, তোমার কিছু জিজ্ঞাসা আছে? যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে, তার সঙ্গে কথা হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানী, তার স্বভাব আলাদা। কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো সমাধিস্থ হয়ে বাচ্চশূন্য হয়, জড়বৎ হয়ে যায়। ব্রহ্মময় দেখে তাই পিশাচবৎ। সূচি অসুচি বোধ থাকে না, হয়তো বাচ্ছে করতে করতে কুল খাচ্ছে, বালকের মতো। স্বপ্ন দোষের পর অশুদ্ধি বোধ করে না, শুক্রের শরীর রয়েছে এই ভেবে। বিষ্ঠা মূত্র জ্ঞান নাই, সব ব্রহ্মময়। ভাত ডালও অনেকদিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায়। আবার উন্মাদবৎ, তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল। আবার কখনো কখনো বালকবৎ, কোনো পাশ নাই, লজ্জা ঘৃণা সংকোচ প্রভৃতি। ঈশ্বর দর্শনের পর এই অবস্থা। যেমন চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ যাচ্ছে, জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায়। ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না। মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে।
যিনি ঈশ্বর দর্শন করেছেন তাঁর দ্বারা আর ছেলে মেয়ের জন্ম দেওয়া, সৃষ্টির কাজ করা হয় না। ধান পুঁতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুঁতলে গাছ হয় না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তাঁর আমিটা নামমাত্র থাকে। সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নামমাত্র থাকে। যেমন নারিকেলের বেল্লোর দাগ, বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। ভক্তদের প্রতি আমি কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি, এইসব ত্যাগ করো। কেশব বললে, মহাশয় তাহলে দল টল থাকে না। আমি বললাম, বজ্জাত আমি ত্যাগ করো, ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি ত্যাগ করতে হবে না। বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না। ভাঁড়ারই একজন থাকলে বাড়ির কর্তা ভাঁড়ারের ভার লয় না। ভক্তদের প্রতি দেখো, এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে যাচ্ছে। এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে, যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি, তুমি মানুষ নিয়ে আনন্দ করো। তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ, তাই নরেন্দ্র, রাখাল এদের জন্য এত ব্যাকুল হই। জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে, সেইখানে মাছ কাঁকড়া এসে জমে। তেমনি মানুষের ভিতর ঈশ্বরের প্রকাশ বেশি। এমন আছে যে শালগ্রাম হতেও বড় মানুষ, নরনারায়ণ। প্রতিমাতে তার আবির্ভাব হয়, আর মানুষে হবে না? তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব। অবতারকে চিন্তা করলেই তাঁর চিন্তা করা হয়। ব্রাহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান দাসের প্রতি, ঋষিদের ধর্ম সনাতন ধর্ম, অনন্তকাল আছে ও থাকবে। এই সনাতন ধর্মের ভিতর নিরাকার, সাকার সব রকম পূজা আছে, জ্ঞানপথ, ভক্তিপথ সবই আছে। অন্যান্য যেসব ধর্ম আধুনিক ধর্ম, কিছুদিন থাকবে আবার যাবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।